হ্যালো ফ্রেন্ডস, বাঁশবেড়িয়া কার্তিক পুজোর একদম তৃতীয় পর্বে চলে এলাম। আর এটাই শেষ পর্ব। এই পর্বে হংসেশ্বরী মন্দির, বাঁশবেড়িয়ার এক বিখ্যাত মন্দির হংসেশ্বরী কালী মন্দির, তার ঠিক সামনে চলে এসেছি। আর এখানে দুটো ক্লাব মিলে একটা পুজো করেছে। এটা হচ্ছে শিবাজি সংঘ এবং জুনিয়র নীল সংঘ। মণ্ডপে বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষ যে তাদের কাজকর্মগুলো করে, কেউ সাঁওতাল, কেউ চাষি, কেউ বাজারে সবজি বিক্রি করে, কেউ ডালপালা বয়ে নিয়ে যায়। সমাজের সমস্ত মানুষের কর্মকাণ্ড এখানে তুলে ধরা হয়েছে। এই চালের গোলা দেখতে পাচ্ছি, এখানে বাজারের সমস্ত লোকজন সবজি নিয়ে বসে আছে। কারোর আবার মুদিখানা দোকান দেখতে পাচ্ছি, সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এখানে চায়ের দোকান, চায়ের খুঁড়ি নিয়ে বসে আছে। এরা মাটি কুপায় যারা সাঁওতাল। এখানে প্রতিমা দেখতে পাচ্ছি, হনুমান আর কৃষ্ণ, দুটো মূর্তি পাশাপাশি দেখতে পাচ্ছি। এরা পাতা বয়ে নিয়ে যাচ্ছে। তারপরেই হংসেশ্বরী মন্দিরের একদম কাছে জুনিয়র নেতাই সঙ্গের পুজো দেখতে পাচ্ছি। এখানে গামছা দিয়ে মণ্ডপ সজ্জা সজ্জিত হয়েছে দেখতে পাচ্ছি। সামনেই মহাদেবের একটা বিশাল মূর্তি। গামছা, কুলো, ঝুড়ি এইসব দিয়ে মণ্ডপ সজ্জা সজ্জিত হয়েছে। এখানে রাধাকৃষ্ণের যুগল মিলন মূর্তি পূজিত হচ্ছে। এখানে সেই সময় আমি যখন গেছিলাম পূজা হচ্ছিল, কিন্তু পাশে মাইক চলছিল বলে আমি পুজোর মন্ত্রোচ্চারণটা শোনাতে পারছি না। এবারে চলে এলাম একদম হংসেশ্বরী মন্দিরের সামনে। তা হংসেশ্বরী মন্দিরের সামনে এসছি আর হংসেশ্বরী মন্দিরে ঢুকবো না, এটা হয় কখনো? হংসেশ্বরী মন্দির আপনাদের দেখাবো এবং প্রতিমা। তার আগে একটু ইতিহাসটা বলে নিই। রাজা নৃসিংহদেব 1799 সালে এই হংসেশ্বরী কালী মন্দির নির্মাণ করেন এবং তার মৃত্যুর পর 1814 সালে তার বিধবা পত্নী রানী শঙ্করী তিনি মন্দির নির্মাণের কাজ সম্পন্ন করেন। এই মন্দিরে 13টা রত্ন এবং মিনার, এগুলো হচ্ছে পুরো ফোটা পদ্মের মতো। আর গর্ভগৃহের উচ্চতা হচ্ছে 70 ফুট। গোলাকার একটা বেদি রয়েছে, বেদির ওপর পাথরে নির্মিত মহাদেব। তার নাভি থেকে যে পদ্ম নির্গত হয়েছে সেখানেই দেবী হংসেশ্বরী স্থাপিত হয়েছে। হংসেশ্বরীর মূর্তি সেখানেই নির্মিত। দেবী মূর্তি এখানে হচ্ছে নীলবর্ণা, নীল রঙের, ত্রিনয়নী, চতুর্ভুজা, খড়গধারিণী আর নরমুণ্ডধারী আমরা দেখতে পাচ্ছি। সেই কালী মূর্তি অসাধারণ। এবং এই যে মন্দির, তার পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। এটা হচ্ছে টেরাকোটা নির্মিত। এবার চলে এলাম কিশোর সংঘের পুজো দেখতে। আমরা এখন কিশোর সংঘের পুজো দেখছি। দারুণ কাজ করা একটা মণ্ডপ, সামনেই ময়ূরপঙ্খী দেখতে পাচ্ছি। পুরো ময়ূরপঙ্খীর সাজানো হয়েছে এই গোটা মণ্ডপটায়। আর এই কিশোর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অর্জুন আর কৃষ্ণের মূর্তি। কিশোর সঙ্গের পুজো দেখে আমরা এখন চলে এসেছি নারায়ণতলার নারায়ণ পুজো দেখতে। এখন দেখতে পাচ্ছি নারায়ণতলার নারায়ণ পুজো।
এবার নারায়ণতলা থেকে একটা বাদিকের গলিতে ঢুকে অগ্রগামী সংঘ, সেখানকার নটরাজ পুজো দেখতে পাচ্ছি। আর এই যে প্যান্ডেলটা হয়েছে থিমের মণ্ডপ, এই মণ্ডপটা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখেছিলাম। এখন দেখতে পাচ্ছি ব্যবসায়ী সমিতির মহিলা পরিচালিত শিব পুজো। এখানে অনেক এলিয়েন্স দেখতে পাচ্ছি মণ্ডপের চারদিকে। এবারে দেখতে পাচ্ছি জাগরণী যুবক সংঘের প্যান্ডেল। এখানে এদের থিম হচ্ছে পুরনো পৃথিবী। এখানে দেখতে পাচ্ছি রাজা কার্তিকের প্রতিমা। প্রতিমা অসাধারণ, আর দুপাশে দুটো সখী রয়েছে কার্তিকের দুপাশে। অসাধারণ প্রতিমা। যেতে যেতে রাস্তায় আরো একটা কার্তিক প্রতিমা দেখে নিলাম। এবারে চলে এলাম রামকৃষ্ণ সংঘের পুজো। এখানে এদের থিম হচ্ছে গুজরাটের লক্ষ্মীভিলা প্যালেস। গুজরাটের লক্ষ্মীভিলা প্যালেসের আদলে প্যান্ডেলটা নির্মাণ হয়েছে। অসাধারণ একটা প্যান্ডেল এবং প্রতিমা অত্যন্ত সুন্দর। মণ্ডপসজ্জা অসাধারণ, চারদিকটা দারুণভাবে সজ্জিত করেছে গুজরাটের লক্ষ্মীভিলা প্যালেস। এবছর একটা অন্যতম এটা পুজো প্যান্ডেল। এখানে দেখতে পাচ্ছি মাঝখানে নারায়ণ, আর একদিকে শিব পার্বতী, আর আরেকদিকে গঙ্গা মাতা। অসাধারণ প্রতিমা সব নিয়ে। এখন দেখতে পাচ্ছি শিবতলা শিব পুজো। শিবতলা এই শিব পুজোর এই প্যান্ডেলটা সামনেই একদম প্রজাপতি। এবারে মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছি শিব আর পার্বতী। এবারে দেখতে পাচ্ছি বলাকা সংঘের পুজো, বলাকা সংঘের প্যান্ডেল। এখানে সামনেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানো হয়েছে। তারপরে প্যান্ডেলের ভেতরে এখানে নারায়ণের পূজা হয়েছে, পদ্মের উপর নারায়ণ। বলাকা সংঘের পুজো দেখে তারপরে ডান দিকের একটা গলিতে ঢুকে এলাম। এখানে দেখতে পাচ্ছি একটা ঝুড়ি দিয়ে প্যান্ডেল করেছে। ঝুড়ি, কুলো আর কাপড়, এই হচ্ছে প্যান্ডেলের উপকরণ। এখানে দেখতে পাচ্ছি নারায়ণের মূর্তি। এবারে চলে এলাম চৈতালি নাট্যগোষ্ঠীর পুজোয়। চৈতালি নাট্যগোষ্ঠীর পুজোয় এখানে দেখতে পাচ্ছি হরপার্বতীর মূর্তি, আর নিচে একটা শিবলিঙ্গ, আর আরেকদিকে নন্দী।
চৈতালি নাট্যগোষ্ঠীর পুজো দেখে আরও একটা পথে যেতে যেতে আরও প্যান্ডেল একটা দেখলাম। এটা ক্লাবটার ঠিক নাম জানি না। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন মডেল, কেউ মাছ ধরছে, কেউ ফুলের মালা বিক্রি করছে। এখানেও মানে কেউ স্কুলে যাচ্ছে, মানুষের বিভিন্ন কর্মকাণ্ড সেগুলোকে তুলে ধরা হয়েছে মডেলের মাধ্যমে। আর কার্তিক প্রতিমা অসাধারণ। এখন দেখতে পাচ্ছি সেই কার্তিক প্রতিমার মূর্তি, সামনেটা পরিষ্কার করা হচ্ছে। এবারে দেখতে পাচ্ছি নজরুল স্মৃতি সংঘের পুজো। নজরুল স্মৃতি সংঘে এখানে লোকনাথ বাবার পুজো হয়েছে। মানে লোকনাথ বাবার এই পুজো দেখে আমরা তারপরে একদম স্টেশনের কাছে চলে এলাম। স্টেশন বাজারের পুজো এটা। এবারে স্টেশনের মানে উল্টো পারে চলে এলাম। এটা 1 নম্বর রেলগেট পেরিয়ে JBS এর পুজো। এদের অ্যানাকোন্ডা হচ্ছে থিম। এটাই একদম শেষ পুজো। অ্যানাকোন্ডার মুখের ভেতর ঢুকে গেলাম। এখানেই বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর ভিডিও শেষ করছি। আপনারা দেখতে থাকুন। আগের ভিডিওগুলো না দেখতে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখনো বাঁশবেড়িয়ার কার্তিক পুজো আরো 2 দিন আছে, আপনারা গিয়ে দেখে আসুন, অসাধারণ লাগবে।